জেএম কাদের সাহেব, আমিও এই পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান ছিলাম। আমাকে যখন অ্যাক্টিং চেয়ারম্যান করে তখন এরশাদ সাহেব আমার পাশে বসে প্রেস কনফারেন্স করে তিনি আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান বানিয়েছেন। আর জেএম কাদের কিভাবে অ্যাক্টিং চেয়ারম্যান হন? রাতের অন্ধকারে যে লোকটি তখন মৃত্যু পথযাত্রী, রাত 11টা থেকে 12টার মধ্যে তাকে জোর ঘুম থেকে উঠিয়ে জোর করে তার সিগনেচার নেওয়া। সুতরাং এটা হচ্ছে জাস্ট ওই যে কু হয়, মিলিটারি কু হয়, ঠিক সেরকম রাতের অন্ধকারে যে জোর করে আপনার ঘুম থেকে উঠিয়ে জোর করে সিগনেচার নিয়ে তিনি তার এতদিন আমরা জানতাম না, আমরা জানতে পারলাম আমাদের যে গত নির্বাচনের সময়, আগেরগুলো আমি জানি না, গত নির্বাচনের সময় ফর্ম বিক্রি করে প্রায় 2.5 কোটি টাকার উপরে আমরা পেয়েছি। সেই টাকার 1 টাকাও আপনার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এটার কোনো হিসাব দেওয়া। ওনার প্রত্যেকটা জিনিসে এই স্বৈরাচারী মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব এবং বেআইনি কার্য, আমাদের নারী যে আসন ছিল 2টা, সেটার জন্য তারা কিছু ডোনেশন অনুদান দিয়েছিলেন, সেই অনুদানেরও কোনো হিসাব আমরা পাইনি এবং এগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এবং চাঁদার টাকারও কোনো হিসাব নিকাশ কোনো কিছু নাই। সুতরাং এইগুলোর ব্যাপারে আমরা বলছি স্বচ্ছতা আনতে হবে এবং আপনাকে এই স্বচ্ছতা মাধ্যমে সমস্ত আয় ব্যয়ের হিসাব, আমরা কি পেয়েছে কি পাইনি এগুলো আনতে হবে। কারণ একটি দল সে যদি নিজের তার মধ্যে গণতন্ত্র না থাকে, একটি দল তার মধ্যে যদি এই আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেই দল কোনোদিন দেশে ক্ষমতায় এসে আপনার কোনো কিছু ভালো করতে পারে। প্রেসিডিয়াম মিটিংয়ের দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনও পার্টিতে স্বপদে বহাল আছি এবং মহাসচিব আমাদের মুজিবুল হক শূন্য এবং আপনারা দেখেছেন পার্টি ভাঙার অভিযোগ আমাদের বিরুদ্ধে আসছে। আমরা এখনো এমন কোনো কিছু করি নাই যেটাতে কেউ বলতে পারবে যে আমরা পার্টির স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করি। হ্যাঁ, আমরা পার্টির গঠনতন্ত্র পরিবর্তনের কথা বলেছি, আমরা আর্থিক স্বচ্ছতার কথা বলেছি, আমরা বৃহত্তর ঐক্যের কথা বলেছি। এই 3টাই আমাদের মেইন প্ল্যাটফর্ম। সুতরাং আমরা মনে করি যে আমরা সকলেই আমাদের স্বপদে আছি এবং তিনি যেই সব নিয়োগ দিয়েছেন সেগুলো অবৈধ। বর্তমানে যাকে স্বঘোষিত বলবো আমি মহাসচিব, তিনিও সেখানে নাই। মহাসচিব একজনের, সেটা হচ্ছে যে মুজিবুল হক শূন্য। সেই জন্য আমরা এখনও বলবো, চলেন আমরা ঐক্যবদ্ধভাবে পার্টি করি, সম্মেলন করি, সম্মেলনে ডিসাইড হোক কে থাকবে না থাকবে। আপনার তো পার্টির চেয়ারম্যান আছে, আপনার সম্মেলন করেন, সম্মেলন করে আপনার সেখানে সিদ্ধান্ত নেন, কাউন্সিলে হয়ে যান।